সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত সেটা অসুস্থ না হলে কেউই বুঝতে পারে না। আসলে ভাগ্যে মানুষের ভাগ্যে যা আছে সেটাই। আর ভাগ্য নিয়ে আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি চমৎকার গল্প বলবো। গল্পটি শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও দেখার শেষে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। যত বয়স যাচ্ছে আমি ধীরে ধীরে একটা জিনিসই বুঝতে পারছি যে আপনি কেউই ভাগ্য পরিবর্তন করতে পারবো না। এমনকি কারো ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আপনাকে কাউকেই দেওয়া হয়নি। আমি শুধু একজন মানুষের শুধু এটা চেষ্টা করতে পারি, দোয়া করতে পারি, সেটাই। আর ভাগ্য নিয়ে একটা সুন্দর জাপানি গল্প আছে। জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ লোক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে তিনি প্রতিদিন সেই চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে যায়, তাকে আর খুঁজেও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর তো খুবই মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুঃখও নেই। তাকে দেখে মনে হচ্ছিল তার যেন কিছু হয়নি বা হারায়নি। আশেপাশে প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এ কথা শুনে তো কৃষক মৃদু হেসে বলল, হতেই পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া এলো। কৃষকের বাড়িতে তো অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরও 3টি ঘোড়া এলো। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টা বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতেই পারে। দুদিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করলো, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার হাত পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য তোমার। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতেই পারে। পরদিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতেই পারে। এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি। এই জীবনে ভালো মন্দ সব কিছুই মেনে নিতে হয়। দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয়, রাতের আঁধারকেও একইভাবে আপন করে নিতে হয়। নীরবে বিশ্রাম নিতে হয়। দুঃখ আছে বলেই জীবনের সুখ এত সুন্দর। জীবনে সব কিছুই হতে পারে, অল ইজ ওয়েল। কথা বলতে বলতে আমার রান্নাবান্না ঘরের কাজকর্ম সবই শেষ হয়েছে। আর আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেই আমি কেউই কিন্তু ভাগ্য নির্ধারণ করতে পারবো না, একমাত্র উপরওয়ালা ছাড়া। হয়তোবা আমি কারো জন্য দোয়া করতে পারি। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।